অধ্যায় ১৬ ভারসাম্যের পরীক্ষা। ভেসের চোখে তখন ঘুম নেই। একুইনক্সের ডিজাইন শেষ হলেও সে জানত পরীক্ষা না হলে কিছুই চূড়ান্ত নয়। সিমুলেশনের দরজা খুলে যায়। সিস্টেম স্ক্রিনে ভেসে উঠল, সিমুলেশন জোন, টার্নেন নাম্বার 27, আরবান রুইন্স। অবজেক্টিভ, সার্ভাইভ 5 মিনিটস আন্ডার ভেরিয়েবল এনিমি থ্রেট। ভেস কাঁধঘাড় মোটকে বলল, চলো দেখা যাক ভারসাম্য কথাটা কতটা সত্য। শহরের ধ্বংসাস্তূপে আবির্ভাব। একুইনক্স হলো প্রজেকশনে জীবন্ত হয়ে উঠল। ধুলোয় ঢাকা ধ্বংসাস্তূপের মধ্যে তার মসৃণ বডি নিঃশব্দে নেমে এল। সাদাকালো প্লেটিং আলো শোষে নিচ্ছে, চোখের লাল দীপ্তি সতর্কভাবে ঝলক দিচ্ছে। প্রথম আঘাত। হঠাৎ পেছন থেকে দুটো হেভি ক্লাস মেক এসে হানা দিল। ভেস কাঁধের থ্রাস্টার চালু করল, একুইনক্স স্লাইড করে পাশে গেল। তারপর এক নিখুঁত বাঁক, একটা স্প্লিট ব্লেড মোচড়। স্ট্রাইক সাকসেসফুল, এনিমি লেফট আর্ম সেভার্ড। ইনকামিং ফায়ার ডিটেক্টেড, ডজিং ভেক্টর ক্যালকুলেটেড। ধাঁধার মতো চলাচল। একুইনক্স যেন এক চলমান ছায়া। সে না একদম দ্রুত, না একদম ধীর। সে ছিল অনির্দিষ্ট। মোবিলিটি স্ট্রেস 81%, অ্যাকসেপ্টেবল রেঞ্জ। ইসিএম এফেক্টিভনেস 62%, ক্যালিব্রেশন নিডেড। দ্বিমুখী রাইফেলের রূপান্তর। এক মুহূর্তে একুইনক্স তার রাইফেলকে বিম মোডে চালু করে এক দূরবর্তী টার্গেট নামিয়ে ফেলল। তারপর সেটাকেই দ্রুত বুস্ট দিয়ে বার্স্ট মোডে এনে কাছের টার্গেটে 6টা শর্ট ব্লাস্ট ছুড়ে মারল। ডুয়েল মোড রাইফেল এফিসিয়েন্সি 94%। এনিমি কাউন্ট রিমেইনিং 1। চূড়ান্ত পরীক্ষা। শেষ শত্রুটি ছিল একটা হাই মোবিলিটি অ্যাসল্ট ইউনিট। দুজনের মধ্যে টানা 17 সেকেন্ডের এক নিঃশ্বাসে টানটান লড়াই চলল। শেষে একুইনক্স তার কাঁধের স্পুফার চালু করে এক মুহূর্তের জন্য শত্রুর সেন্সার বিভ্রান্ত করল, আর সেই ফাঁকে এক ঘূর্ণি আঘাতে শেষ করল সবকিছু। সিমুলেশন কমপ্লিট, সার্ভাইভাল কনফার্মড। ড্যামেজ 19%, পাওয়ার লিফট 38%, থার্মাল লোড 47%, পারফরমেন্স রেটিং এ। ভেসের প্রতিক্রিয়া। ভেস চুপচাপ স্কোর কার্ড দেখছিল। তারপর আস্তে করে বলল, এটা শুরু হতে পারত না আরও ভালোভাবে? পরবর্তী গন্তব্য কি? তার ডেটা ট্যাবে হঠাৎ একটি বার্তা ঝিলমিল করে উঠল। সাইলেন্ট স্টেপ, ভালো করেছ। এখন দেখাও এই ভারসাম্য বাজারে কেমন টিকে থাকে। মিশন আনলকড, ফিল্ড ডিপ্লয়মেন্ট, টিয়ার 2 কন্ট্রাক্ট। ভেস চোখ বন্ধ করল। একুইনক্স, এবার তুমি কেবল ডিজাইন নও, তুমি এক পরীক্ষার ফল। অধ্যায় 17 বাজারে মুক্তি ও সংঘর্ষ। ডিজিটাল বাজারের দরজা। ভেস তার ভার্চুয়াল স্টোর ফ্রন্টে ইকুইনক্স আপলোড করল। 3টে ভ্যারিয়েন্ট। ইকুইনক্স এ, ভারসাম্যপ্রিয় কনফিগ। ইকুইনক্স এস, স্টেলথ টিউন্ড। ইকুইনক্স এফ, ফায়ার পাওয়ার ফোকাসড। তারপরে সে ছোট্ট একটা বাক্য লিখে দিল পেজে। When balance is power, chaos becomes confused. প্রথম প্রতিক্রিয়া। 1 ঘন্টা না যেতেই কিছু অজানা ইউজার নাম দেখা গেল। জেনবার্নার, সাইথমুলফ, মেটা হেক্সফর্জ। তারা কমেন্ট করল, ইন্টারেস্টিং হাইব্রিড ডিজাইন, ফাইনালি সামথিং দ্যাটস নট জাস্ট কপি পেস্ট। বাইং অল 3 ভ্যারিয়েন্টস, লেটস টেস্ট। প্রথম বিক্রি কনফার্মড। You have received 8,600 credits. 3 downloads completed. ভেস একটু হেসে বলল, শুরু হয়েছে। অপ্রত্যাশিত ধাক্কা। 3 ঘন্টা পর হঠাৎই একটা কমপ্লেন্ট রিপোর্ট আসলো। ইউজার আইসফক্স0 অভিযোগ করল, ইকুইনক্স এফ ব্যবহার করার সময় থ্রাস্টার পেছনে না গিয়ে সামনে ধাক্কা মারে। ওটা কি সেফটির বাগ? ভেস কাঁধে মাথা গুজে হেসে ফেলল। হ্যাঁ, ফেলব্যাক ট্রিগার হয়েছে। কেউ হয়তো কোড ঘাটাতে গেছে। সাইলেন্ট স্টেপ রিপোর্ট পাঠালো। গুড ক্যাচ। সামিয়ান ট্রাইড টু ক্র্যাক দ্য ফাইল সিগনেচার। সেফ মোড ওয়ার্কড। ভেস চোখ বন্ধ করল। আমার কণ্ঠস্বর কেউ বিকৃত করতে পারবে না। সরাসরি সংঘর্ষ। অচেনা নামের প্রস্তাব।
এর মধ্যেই একটি অফিসিয়াল বার্তা এলো। স্টার কোর সিস্টেমস প্রাইভেট কন্ট্রাক্ট রিকোয়েস্ট, ক্লাস বি ডিজাইনার লাইসেন্স রিকোয়ার্ড। একটি ছোট কর্পোরেট গ্রুপ ইকুইনক্স এস ভ্যারিয়েন্ট কিনে একটা আসল ফিল্ড স্ক্রিমিশে ব্যবহার করতে চায়। বুঝেই ভেস জানত এটা তার ডিজাইনের বাস্তব পরীক্ষার মঞ্চ, অভ্যন্তরীণ দোলাচল। ভেস জানত একবার তার ডিজাইন কাউকে বাঁচিয়ে দিলে অথবা যুদ্ধ জিতিয়ে দিলে তার নাম ছড়িয়ে যাবে। আবার যদি ব্যর্থ হয়, তার সব দর্শন একদম ধুলোয় মিশে যাবে। কিন্তু সে মাথা নাড়ল। ভয় আর ভারসাম্য একসাথে থাকে না। অধ্যায় শেষের বার্তা, ইকুইনক্স আপলোড কমপ্লিট, সাইলেন্স স্টেপ সার্ভেলেন্স অ্যাক্টিভ, পেন্ডিং মিশন ডিপ্লয়মেন্ট ইন 3, 2, 1। ভেস তার চেয়ারে সোজা হয়ে বসল। এই প্রথমবার সে নিজেরই ডিজাইন করা মেকের ভরসায় বিশাল পৃথিবীর সামনে দাঁড়াচ্ছে। শুরু হোক সংঘর্ষ। অধ্যায় 18, সংঘর্ষের জগতে ইকুইনক্স। মিশন কোড অ্যাশভেইল একো। লোকেশন থ্রেড জোন ব্লু 12। পরিবেশ ধ্বংসপ্রাপ্ত খনি এলাকা, টক্সিক অ্যাটমসফিয়ার। বিকাশকারী স্টার কোর সিস্টেমস। প্রতিরোধকারী দল রেড ক্ল মার্সেনারিজ। অবজেক্টিভ ডেটা রিকভারি এবং নিরাপদ এক্সট্র্যাকশন। স্টার কোরের একটি গোপন গবেষণা কেন্দ্র আক্রমণের শিকার। তারা পাঠিয়েছে একজন নতুন রিক্রুট, রিন লাও। তার প্রথম মেক হিসেবে বেছে নিয়েছে ইকুইনক্স এস। পাইলটের পরিচিতি। রিন লাও ছিল এক্স পাইলট একাডেমির সেরা ইনস্টিংচুয়াল ম্যানভারিং স্টুডেন্ট, কিন্তু বাস্তব যুদ্ধে সে কখনো যায়নি। তোমার ভারসাম্য কি আমার হাতেও সঠিক থাকবে ভেস? সে ফিসফিস করে বলল। সংঘর্ষের সূচনা। ইকুইনক্স ধীরে ধীরে নামল বিষাক্ত ধোঁয়ায় ভরা এক উপত্যকায়। আকাশ কালো, রেডিও সংকেত টুকরো টুকরো শোনা যাচ্ছে। থ্রেড ডিটেক্টেড, 4 হস্টাইল সিগনেচার্স, আননোন কনফিগ। রিন চোখ বন্ধ করল, তারপরে সব সেন্সর অটোমেটেড মোডে রেখে নিজেকে ঝাঁপিয়ে দিল প্রবাহে। প্রথম আঘাত, ত্রিমাত্রিক খেলা। একটি হালকা শ্রেণীর এনিমি মেক বাঁ দিক থেকে ঝাঁপিয়ে এলো। রিন হালকা এক থ্রাস্ট দিয়ে পেছন গিয়ে তার পাশে ঘুরে গেল, তারপরে স্প্লিট ব্লেডের নিচের অংশ দিয়ে হাঁটুর জোড়ায় এক স্ন্যাপ আঘাত। টার্গেট ডিসেবলড, মোবিলিটি কম্প্রোমাইজড। 3 সেকেন্ডেই দ্বিতীয় শত্রু একবারে রেঞ্জে চলে আসে। রিন তার দ্বিমুখী রাইফেল দ্রুত বিম মোডে সেট করে সোজা চোখ বরাবর এক শট। অ্যাম্বুশ, ইসিএম অ্যাক্টিভ। তবে পরের মুহূর্তেই 2 দিক থেকে একযোগে মিসাইল লক। ইকুইনক্স সঙ্গে সঙ্গে ইসিএম চালু করে স্পুফার দিয়ে শত্রুর টার্গেটিং বিভ্রান্ত করে ফেলে। মিসাইল অ্যাভয়েডেড, কাউন্টার মেজার সাকসেস। থার্মাল লোড রাইজিং 63%। সংঘর্ষের অন্তিম ধাপ। শেষ শত্রুটি ছিল একটি হেভি ইউনিট, দৃঢ়, ধীর, কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর। রিন সামনে না গিয়ে পাশে ঘুরে ঘুরে তির্যক থ্রাস্টে চলতে লাগল। তারপর যখন শত্রুটি একটুখানি ক্লান্ত হল, রিন স্প্লিট ব্লেডকে ক্রস কনফিগে এনে তার ঘাড় বরাবর এক কৌণিক আঘাত করল। কিল কনফার্মড, মিশন কমপ্লিট, এক্সট্র্যাকশন রুট সিকিউরড। ভেসের প্রতিক্রিয়া দূর থেকে। ভেস চুপ করে স্ক্রিনে দেখছিল রিনের মিশন ফুটেজ। তার হাত নিঃশব্দে মাউসের উপর ছিল। কোনো মন্তব্য নেই, শুধু এক দীর্ঘ নিঃশ্বাস। তারপর সে বলল, তুমি ঠিকঠাকই বুঝেছ, রেনলাও। ভারসাম্য মানে কখনো মাঝখানে দাঁড়ানো নয়, তা মানে সময় মতো সরে দাঁড়ানো, আর সময় মতো আঘাত হানা। একটি ছোট্ট বার্তা এলো, ফ্রম সাইলেন্ট স্ট্যাপ। সাবজেক্ট, ডিপ্লয়মেন্ট ফুটেজ ভাইরাল। ইকুইনক্স জাস্ট মেড ইট টু দ্য টপ 10 ডিজাইনস অফ দ্য উইক। ইউ আর বিইং নোটিসড। অধ্যায় 19, ডিজাইনারদের সংঘর্ষ। ডিজাইন ফোরামের আগুন। ইকুইনক্স, এই নামটাই এখন আলোচনার কেন্দ্র। মেক ডিজাইন ফোরাম, রিভিউ চ্যানেল, টেক সামারি ব্লগ, সবখানেই ভেসের নামও কি দিচ্ছে। অসাধারণ ভারসাম্য, নতুন ধারা, আর্ট এবং ফাংশনের মেল বন্ধন। নকল নয়, একেবারে নতুন ভাষা। কিন্তু সকলেই খুশি নয়। প্রথম বিরোধ, স্টিলস্পায়ার। স্টিলস্পায়ার মিড লেভেল এক ডিজাইনার, যার নাম বহুদিন ধরেই বাজারে চালু। সে টেক্সট রিভিউ দিয়ে দিল। ইকুইনক্স, ভারসাম্যের নাম করে অস্পষ্ট হাইব্রিড, যুদ্ধ জয়ের জন্য একে ভরসা করা যায় না। একটু পরেই একটি ভিডিও শোতে সে প্রকাশ্যে বলল, আমি এরকম ডিজাইন ফাঁসানোর মানুষদের বোকা বানাতে ভালোবাসি। আমি চাই একটা টেস্ট ডুয়েল হোক। সাইলেন্ট স্টেপ ভেসকে পাঠালো।
এটা এড়িয়ে গেলে তুমি একটা প্রশ্নবিদ্ধ নেমে যালে। প্রস্তুত থাকো। আমি ওর সঙ্গে একটি আনঅফিসিয়াল ডুয়েল সেট করছি। নাম ইকো ডুয়েল, ইকুইনক্স ভার্সেস ওয়ারমেস জি। প্রস্তুতি। ওয়েস নিজের ওয়ার্কস্পেসে ফিরল। সে জানত ওয়ারমেস জেড ভয়ঙ্কর, একটি হেভি মেক, গদার মতো স্পিনিং অস্ত্র, অপ্রতিরোধ্য অ্যাসল্ট মুভ। কিন্তু তার মুখে হাসি ছিল। তাকে একটা জিনিস বুঝতে হবে, ধ্বংস নয়, দোলাচলি ক্ষমতা। ডুয়েল শুরু। ভেনিউ নিউট্রাল অ্যারিনা, সিমকোর X113। রেফারি এআই জাজ, লাইভ দর্শক ৮৭,০০০+। দুটো মেক মুখোমুখি। ওয়ারমেস এগিয়ে এলো ঝড়ের মতো, ইকুইনক্স শান্ত, শুধু একটু পাশ ঘুরে এলো, তারপর সরে গেল আবার অন্য পাশে। মারাত্মক ছায়া খেলা। ওয়ারমেস গদা চালাল, ইকুইনক্স কাঁধ বেঁকে আঘাত এড়িয়ে গেল, তারপর দুটো স্প্লিট ব্লেড পায়ের জয়েন্টে ঢুকিয়ে দিল। ওয়ারমেস মোবিলিটি 56% টু 29%। স্টিল স্পায়ার চিৎকার করে বলল, ওর ফোকাস চেঞ্জ করো, একবার হিট করলে সব উড়ে যাবে। কিন্তু তখনই ইকুইনক্স পিছনে গিয়ে দ্বিমুখী রাইফেল একবারে বার্স্ট মোডে। ডিরেক্ট হিট, পাওয়ার কনভেট ড্যামেজড। ডুয়েলের শেষ। ইকুইনক্স থামল। ওয়েস রেডিওতে বলল, তোমার গদা এখনও ঘুরছে, কিন্তু লক্ষ্য হারিয়ে গেছে। ওয়ারমেস আরেকবার আঘাত করার চেষ্টা করল। ইকুইনক্স কেবল এক পাশে সরে গেল। এআই জাজ ঘোষণা দিল, উইনার ইকুইনক্স, টেকনিক্যাল সুপিরিয়রিটি অ্যাচিভড। জনপ্রিয়তা ও প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়া উত্তাল। হ্যাশট্যাগ ব্যালেন্স ব্রেক্স ব্রুট ট্রেন্ডে। হ্যাশট্যাগ ইকুইনক্স এরা ট্যাগে মিম ছড়াচ্ছে। ওয়েস কোনো মন্তব্য দিল না, শুধু নিজের রেকর্ড ডেস্কে আর একটা বাক্য লিখল, যারা ভারসাম্যকে দুর্বলতা ভাবে তারা ভারসাম্যের ওজন বোঝে না। অধ্যায় ২০। রেড মার্কেটের ছায়া। ওয়েসের শান্ত রাত। ইকুইনক্সের জয় এখন সর্বত্র। ডিজাইনার কমিউনিটি তাকে সম্মান জানাচ্ছে, ডেটা সেলস বেড়ে গেছে, এমনকি কিছু প্রতিষ্ঠান সরাসরি পারচেজ লাইসেন্স চাচ্ছে। তবুও সেই রাতে ওয়েসের মনে অস্বস্তি ছিল। সাইলেন্স ট্যাব হঠাৎ চুপ, অভ্যন্তরীণ সিকিউরিটি স্ক্যান ধীর, আর তার এক ব্যক্তিগত লগ ফাইলে একটি আননোন ইনজেকশন পাওয়া গেছে। ফাইল অ্যানোম্যালি ডিটেক্টেড, শ্যাডো protocol.px9। সতর্কবার্তা, রেড মার্কেট ট্রেসড। সাইলেন্স ট্যাব অবশেষে একটি সংকেত পাঠাল। রেড মার্কেট অ্যাক্সেস লগস ফাউন্ড, সামওয়ান ট্রাইড টু গোস্ট ক্লোন ইকুইনক্সেস বেস ফাইল। দে ফেইল্ড, বাট দে ওয়ার ক্লোজ, খুব কাছাকাছি। রেড মার্কেট কি? রেড মার্কেট একটি অন্ধকার ডিজিটাল বাজার, যেখানে চুরি করা মেক ডিজাইন, অবৈধ অস্ত্র প্রকল্প, নিষিদ্ধ এআই বিক্রি হয়। তাদের নিয়ম একটাই, তোমার ডিজাইন যদি আলোয় ঝলমল করে, আমরা তাকে ছায়ায় বিক্রি করব। ওয়েস ফাইলগুলো খুলে দেখে একটি ক্লোন কপি, একটি অসম্পূর্ণ কিন্তু বিপজ্জনক চুরি করা ইকুইনক্স সংস্করণ, যার নাম ছিল ইক্লিপস এক্স। চুরি নয়, বিকৃতি। এই ইক্লিপস এক্স ছিল ইকুইনক্সের মতো দেখতে, কিন্তু এর ভারসাম্য সরিয়ে এক পক্ষকে চরমভাবে টেনে আনা হয়েছে। নিয়ন্ত্রণ দুর্বল, কিন্তু আগ্রাসন ভয়াবহ। একটি রিপোর্ট আসে, মাল্টিপল স্কার্মিশ সাইটিংস অ্যাক্রস টিয়ার 3 জোনস, হেভি আননোন ম্যাক্স উইথ ইকুইনক্স লাইক ফ্রেমস স্পটেড। ওয়েসের অনুসন্ধান। ওয়েস সাইলেন্স টেপের সাহায্যে খোঁজ শুরু করে। আইপি লিড তাকে নিয়ে যায় একটি ছদ্মনামে, ডক্টর মর্ন, এক প্রাক্তন ডিজাইনার, রেড মার্কেটের জন্য ডিজাইন বানিয়ে দেয়। সে ঘোষণা দিয়েছে, ইকুইনক্স টু মাইল্ড, আই হ্যাভ বিল্ড দ্য ট্রু ভার্সন, ইক্লিপস এক্স, ওয়াচ ইট টেয়ার ইয়োর চাইল্ড অ্যাপার্ট। সংঘর্ষ আসন্ন। সাইলেন্ট স্টেপ মেসেজ পাঠায়, তোমার ডিজাইন শুধু পরীক্ষা নয়, এখন টার্গেট। তুমি তৈরি তো? ওয়েস তার হলোডেস্কে বসে স্প্লিট ব্লেডে নতুন এক কোড বসায়, এক কাউন্টার ইসিএম ফাংশন, বিশেষভাবে ইক্লিপস এক্সের ব্লকের জন্য। তারপর সে শান্ত গলায় বলল,
আলো ছায়া থেকে জন্ম নেয়নি, ছায়াই আলোকে দেখে ভয় পায়। অধ্যায় ২১ ছায়ার মোকাবিলা শ্যাডো ডুয়েল লোকেশন মৃত গ্রহ ভান্টা 4 এই গ্রহে আর কেউ থাকে না, শুধু লাফিয়ে ওঠা চুম্বক ঝড়, পরিত্যক্ত খনি আর ছায়া সদৃশ নিস্তব্ধতা। এখানেই ডক্টর মুন তার চ্যালেঞ্জ পাঠিয়েছে। আসো ভেস, নিজের সন্তানের ছায়ার মুখোমুখি হও, দেখি ভারসাম্য সহিংসতার সামনে কতক্ষণ টিকে থাকে। ভেস নামছে শয়ন। সাইলেন্ট স্টেপ প্রথমে মানা করেছিল, কিন্তু ভেস বলেছিল, আমি যদি নিজের ডিজাইন রক্ষা না করি তবে আমি একজন ডিজাইনার নই, আমি কেবল একজন কপি মেকার। তিনি তার এক ব্যক্তিগত ভার্সনে চড়লেন, ইকুইনক্স 5 ভেস্টিউন্ড এডিশন। এটিতে আরও শক্তিশালী সেন্সর, অতিরিক্ত ব্যাকআপ পাওয়ার সেল আর এক্সপেরিমেন্টাল অ্যান্টিস্পুফ মডিউল ছিল। এক্লিপস এক্স উদ্ভব। ধোঁয়ার মধ্যে থেকে উঠে এলো এক্লিপস এক্স, ইকুইনক্সের ছায়ামূর্তি। একই বডি, কিন্তু বিকৃত। ধূসর কালো ম্যাট প্লেট, বেগুনি চোখ আর থ্রাস্টারের চিৎকার যেন এক পশুর আর্তনাদ। প্রথম সংঘর্ষ। এক্লিপস এক্স ঝাঁপিয়ে পড়ল সোজা সামনাসামনি। এক ব্লেড চালালো এত জোরে যে ইকুইনক্স 5কে সরতেই হল। ভেস ঠান্ডা মাথায় ইসিএম ঘুরিয়ে সেন্সার ঘোলাটে করে দিল। তারপর হঠাৎ স্প্লিট ব্লেড উল্টো ঘুরিয়ে নিচ থেকে মাটির ধুলো তুলে আঘাতের গতি হালকা করল। ড্যামেজ লেফট শোল্ডার প্লেট 12%। কাউন্টার ইসিএম এনগেজড, পার্সিয়ান ডিসরাপশন সাকসেসফুল। স্নায়ুযুদ্ধ। ডক্টর মুন সরাসরি চ্যানেলে ঢুকে বলে উঠল, তুমি জানো না তুমি কি বানিয়েছ। ভারসাম্য শুধু দ্বিধা তৈরি করে, এক্লিপস এক্স কোনো দ্বিধা জানে না। ভেস চোখ বন্ধ করল। তারপর বলল, দ্বিধা মানে বিকল্প চিন্তা, আর সেই চিন্তা দিয়েই যুদ্ধে জয় হয়, পশুতা দিয়ে নয়। শেষ চাল। এক্লিপস এক্স আবার ঝাঁপিয়ে পড়ল। ভেস এবার নিজে গেম স্ক্রিপ্টে টেম্পোরারি ব্লেড একো চালু করল। একটা ব্লেডের ভার্চুয়াল শ্যাডো ফেলে বিভ্রান্তি তৈরি করল। এক্লিপস এক্স মিসড। ওপেনিং ক্রিয়েটেড। ইকুইনক্স 5 এক চক্রাকার থ্রাস্টে ঘুরে পেছনে গিয়ে বুকে একাধিক স্প্লিট ব্লেড আঘাত করে দিল, ঠিক জাংশন পয়েন্টে। এক্লিপস এক্স থেমে গেল, তার চোখের বেগুনি আলো নিভে এলো। ডক্টর মুন গর্জে উঠল, তুমি আমার সৃষ্টি নষ্ট করেছ। ভেস শান্তভাবে বলল, না, আমি শুধু নিজের সৃষ্টি বাঁচিয়েছি। শেষ দৃশ্য। ইকুইনক্স ধীরে ধীরে উঠে দাঁড়াল, তার শরীর ক্ষত বিক্ষত, কিন্তু চোখ জ্বলছে। হঠাৎ করে আকাশে সূর্যের মতো এক কৃত্রিম আলো ফুটে উঠল। দীর্ঘকাল পর ভান্টা 4 গ্রহে আলো ফিরল। সমাপ্তি বার্তা। শ্যাডো ডুয়েল ভিক্টোরি অ্যাচিভড। আনঅথরাইজড মডেল নিউট্রালাইজড। রেড মার্ক ট্যাগ রিমুভড ফ্রম পাবলিক রেকর্ড। সাইলেন্ট স্টেপ শান্ত স্বরে বলল, ইকুইনক্স এখন নিজের ছায়াকে পেরিয়ে এসেছে। ভেস মুচকি হেসে বলল, এটা একটা মেক না, এটা আমার উত্তর। অধ্যায় 22 নক্ষত্রের পথে। নতুন বার্তা, নতুন দিগন্ত। শ্যাডো ডুয়েলের মাত্র 2 দিন পরেই ভেজের ইনবক্সে আসে এক এনক্রিপ্টেড বার্তা। সেন্ডার অ্যাস্ট্রোলিস প্রাইম কর্পোরেশন। সাবজেক্ট ইনিশিয়েশন অফার। ডিজাইনার টিয়ার 1 ফাস্ট ট্র্যাক। এরা কোনো সাধারণ কর্পোরেশন নয়। অ্যাস্ট্রোলিস প্রাইম মহাকাশের বৃহত্তম বেসিন ফ্রন্টের জন্য মেক ডিজাইন করে। তাদের প্রোটোটাইপ মাত্র একবার ব্যবহৃত হয়, তারপর ইতিহাস হয়ে যায়। বার্তায় লেখা, উই ওয়াচড ইয়োর ডুয়েল, ব্যালেন্স ইজ নো লঙ্গার থিওরি, ইট ইজ ওয়েপনাইজড, কাম ডিজাইন ফর দ্য স্টার্স। ভেজের সিদ্ধান্ত। সাইলেন্ট স্টেপ বার্তার বিশ্লেষণ করল। এই চুক্তিতে এক্সক্লুসিভিটি আছে, কিন্তু গবেষণার স্বাধীনতা সীমিত নয়। ভেজ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি তাদের প্রস্তাব নেব, তবে এক শর্তে, ইকুইনক্সের কোর দর্শন বিকৃত করা যাবে না। যাত্রা স্টার হপ টার্মিনাল Z9। ভেজ তার ব্যাগ গুছিয়ে নিচ্ছিল। একটা ছোট ডিভাইস তুলে নেয়। প্রথম ডিজাইন স্কেচ, যেখানে ইকুইনক্স শব্দটা হাতে লেখা ছিল। তারপরে সে চেয়ারে বসে
শেষবারের মতো নিজের ওয়ার্কস্পেস স্ক্যান করে। কোণে সেরাফিম, ব্ল্যাকবিক, রেইথ সব মেকের ফাইল অন্ধকারে জ্বলজ্বল করে। ভেজ বলল, তোমরা ছিলে আমার শুরুর শব্দ, ইকুইনক্স ছিল প্রথম বাক্য, এবার একটা মহাজাগতিক অনুচ্ছেদ শুরু হবে। স্টারশিপ নোভা ল্যাটিস। অ্যাস্ট্রালিসের জন্য নির্ধারিত বিশেষ ট্রান্সপোর্টে চড়ে ভেজ রওনা দেয়। এক সিটে জানালায় তাকিয়ে সে দেখে তার পিছনে পৃথিবীর মতো গ্রহগুলো ছোট হতে থাকে, তাদের আলো ছায়া, যুদ্ধবিরতি সব পিছনে পড়ে যাচ্ছে। নতুন মিশন ব্রিফিং। শিপের ইনফো ডিসপ্লেতে ভেজ পায় পরবর্তী ডিজাইন চ্যালেঞ্জ। প্রজেক্ট কোডনেম অ্যাথেরিয়ান ক্লাস ফ্রেম। অবজেক্টিভ বিল্ড আ লং রেঞ্জ অ্যাডাপটিভ মেক ফর ডিপ স্পেস ওয়ারফেয়ার। ডিপ্লয়মেন্ট জোন গ্যালাকটিক এজ, সেক্টর নাল। ভেজ নিজেকে বলে, এটা নতুন কিছু নয়, এটা আবারও ভারসাম্যের খেলা, শুধু এবার ভারসাম্য থাকবে তারার মাঝে। শেষ দৃশ্য। জাহাজ মহাশূন্যের দিকে এগিয়ে যায়। হলো স্ক্রিনে ধীরে ধীরে গড়ে উঠছে নতুন ডিজাইনের ছায়া। একটি বিশাল ছড়িয়ে থাকা বডি, যার প্রত্যেকটি অংশ নিজের মতো কনফিগ বদলাতে পারে। তার নিচে ছোট্ট এক নাম জ্বলজ্বল করে ওঠে, প্রজেক্ট হরাইজন ভেল। রকেট। অধ্যায় 23। হরাইজন ভেইলের জন্ম। বিমান এক নতুন আখ্যানের সূচনা। নোভা ল্যাটিস শিপ ধীরে ধীরে প্রবেশ করল অ্যাস্ট্রালিস প্রাইমের হাই অরবিটাল স্টেশন হ্যালো এজে। এখানে পৃথিবীর নিয়ম চলে না। নতুন ডিজাইন এখানে শুধু যুদ্ধের জন্য নয়, ভবিষ্যতের ভার বহন করার জন্য। ভেসকে স্বাগত জানালো প্রজেক্ট ডিরেক্টর ডক্টর এলিরা ভার্ন, যিনি বললেন, ইকুইনক্স আমাদের চোখ খুলে দিয়েছে। এখন সময় এসেছে এমন কিছু বানানোর যা সীমাহীন শূন্যতার মাঝেও ভারসাম্য রাখে। প্রকল্প হরাইজন ভেইল। অবজেক্টিভ বিল্ড এ ডিপ স্পেস কমব্যাট ফ্রেম। কি ট্রেটস মডিউলার মরফিং আর্মার, পরিস্থিতি অনুযায়ী আকার বদলানো, কোয়ান্টাম ফ্যান্টাম ড্রাইভ, ধরা না পড়া গতির জন্য, অটো অ্যাডাপটিভ এআই লিঙ্ক, পাইলটের মনোভাব বুঝে নিজেকে মানিয়ে নেয়। এই মেঘ হবে মহাকাশের প্রতিকূলতা জয় করার জন্য, যেখানে গ্র্যাভিটি নেই কিন্তু বিপদ সব দিকেই। ভেসের চিন্তাধারা। ভেস জানত এটা ইকুইনক্স নয়, এটা ইকুইনক্সের উপরে দাঁড়িয়ে থাকে এক ভবিষ্যৎ স্তম্ভ। সে নিজের ডেটাপ্যাডে লিখল, ইকুইনক্স ছিল দ্বন্দ্বের মাঝে ভারসাম্য, হরাইজন ভেইল হবে দিগন্তের ওপারে সম্ভাবনার খোঁজ। প্রথম স্কেচ ভাসমান সিমেট্রি। সে এক নতুন বডি গঠন করে, কাঁধে ঘূর্ণায়মান থ্রাস্টার রিং, পায়ের নিচে চৌম্বকীয় নোড আর বুকে মডিউলার নিউক্লিয়ন হাব। সবকিছু যেন ভাসমান, স্থির নয় কিন্তু ছন্দে বাঁধা। কালার প্যালেট সিলভার ভায়োলেট গ্রেডিয়েন্ট, তারার মতো ঝলক কিন্তু ছায়ার আবরণে। ডিজাইন শুরু। ফ্রেমওয়ার্ক স্টেবিলিটি 59%। মর্ফ সিঙ্ক এরার, 3টে নোড অ্যালাইন করা হয়নি। এআই ফিডব্যাক লুপ প্রস্তুত করা শুরু। ভেস জানত এইবার শুধু ম্যাক নয়, সে একটা চিন্তাধারা তৈরি করছে। হঠাৎ এলো ডেটা ফিড। হলোডেস্কে ঝলক দিয়ে ওঠে সংবাদ, গ্যালাকটিক ফ্রিঞ্জ কনফ্লিক্টস এসকেলেটিং, রোগ ফ্যাকশনস ডিপ্লয়িং স্টোলেন অ্যাডাপটিভ মেক্স। ড ভান বললেন, তোমার ডিজাইন আগে শেষ করতে হবে ভেস, শূন্যতার সময় দুটোই আমাদের শত্রু হয়ে উঠছে। ভেস বলল, হরাইজন ভেলের প্রতিটি অংশ এমনভাবে বানাতে হবে যেন সেটি অনিশ্চয়তার সঙ্গে নৃত্য করতে পারে। শেষ দৃশ্য। ডিজাইন শেষ হতে চলেছে। শূন্যের মাঝে দাঁড়িয়ে একটি দিগন্ত ছোঁয়া রূপ তৈরি হচ্ছে। না সে ইকুইনক্স, না সে আগ্রাসী, সে যেন ভবিষ্যতে নীরব ভবক ঘুরে। হলোগ্রামে ভেস নাম রাখল, হরাইজন ভেইল MK1 ড্রিম ইন মোশন। অধ্যায় 24। তারার মাঝে যুদ্ধের আগুন। সীমান্ত সংঘর্ষ। গ্রহজগতের প্রান্ত সীমায় নেক্সট ফ্রিঞ্জ বেলকে এক নিষিদ্ধ খনিজ স্টেশন দখল করে নিয়েছে দ্য হলো চেন। একটা রেগুলার আর্মি নয়, বরং একঝাঁক ভাঙা মেঘ, চুরি করা প্রযুক্তি আর পাগল ডিজাইনারদের দল। অ্যাস্ট্রালিসের গোয়েন্দারা রিপোর্ট করল, তাদের মেঘগুলো অ্যাডাপ্টি ক্লাসের বিকৃত সংস্করণ। সম্ভাবনা আছে হরাইজন ভেলের পুরনো লিক ফাইল ওরা জোগাড় করেছে। ফিল্ড টেস্ট মিশন, কমব্যাট ভিতরে। ডিরেক্টর এলিরা বললেন, ভেস, আমাদের আর বিকল্প নেই, হরাইজন ভেল ফিল্ডে নামাতে হবে, এখনই। ভেস একটু চুপ করে রইল, তারপর শুধু বলল,
এই মেঘ তৈরি হয়েছে ভবিষ্যতের অজানা পথের জন্য। এবার দেখা যাক অজানাও তার কাছে কতটা ভয় পায়। মিশন প্রজেক্ট স্টারসিল। অবজেক্টিভ হলোচেনের মূল স্টেশন ধ্বংস করা। ডিপ্লয়েড মেক হরাইজন ভেল MK1। পাইলট AI সহায়তায় নিজেই ভেস। রিমোট সিঙ্ক লিঙ্ক হরাইজনের উড্ডয়ন। প্রথমবার হরাইজন ভেল নামল মহাশূন্যে। তার বডি টুকরো টুকরো হয়ে আবার একত্রিত হচ্ছে। পৃথিবীর মতো এক টুকরো নয়, বরং নৃত্যরত বুদ্ধিমত্তার নিক্স। কোয়ান্টাম ড্রাইভ এনগেজড। মরফ্লেয়ার স্টেবল। পাইলট সিঙ্ক 98.4%। ড্রিম স্টেট মোড অ্যাক্টিভ। প্রথম সংঘর্ষ অবিচল বৃত্তের মাঝে আগুন। 3টি বিকৃত মেঘ পুরনো ইকুইনক্স ক্লোন একযোগে আক্রমণ করে। হরাইজন ভেল নিজেকে সামনের দিকে থ্রাস্ট করে এক রিং রূপে ঘুরে গিয়ে শত্রুর মাথার উপর দিয়ে উড়ে যায়। তারপরে কাঁধের নিচে থেকে বের হয় স্পেকট্রা ল্যান্স, একটি মডিউলার বিমস্ত্র যা শত্রুর কোর রিডিং চিনে নিজে রং ও তরঙ্গ পাল্টায়। একটি ল্যান্স একটি নিখুঁত রঙিন বিস্ফোরণ। এনিমি 1 কোর ডিসরাপ্টেড। এনিমি 2 কনফিউজড, সেন্সর লুপ ট্রিগার্ড। এনিমি 3 রিট্রিটিং। ভেসের অভ্যন্তরীণ ভাবনা, এই যুদ্ধ এক পরীক্ষার মতো নয়, এটা একটা স্পন্দন। আমি, আমার মেঘ আর মহাশূন্য 3জন মিলে এক কোরিওগ্রাফি নাচছি। কিন্তু ঠিক তখন স্টেশনের মূল অংশ থেকে বের হয়ে এক অচেনা মেঘ, বিরাট, কাঠামোবিহীন, একদম রূপহীন একটা জিনিস। তা যেন এক ব্যর্থ প্রযুক্তির দানব, কিন্তু ক্ষমতা সীমাহীন। সাইলেন্ট স্টেপ সরাসরি সতর্ক করল, আননোন এন্টিটি ডিটেক্টেড, রোগ ডিজাইনার সিগনেচার unknown_001। দিস ইজ নট এ কপি, দিস ইজ সামথিং ইভলভিং। এটাই কি পরবর্তী শত্রু, নাকি পরবর্তী স্তর? ভেস প্রথমবার 1 সেকেন্ড দম আটকে অনুভব করল। তার তৈরি আলো ও ভারসাম্য যদি ভয় পায়, তাহলে তার মুখোমুখি দাঁড়াতে হবে আলোহীন বিবর্তনের। অধ্যায়ের শেষ বার্তা, হরাইজন ভেল, ফেজ 1 কমপ্লিট, ফেজ 2 আনলকড, কনফ্রন্ট দ্য আননোন এভলিউশন, ডিরেক্টিভ অ্যাডাপ্ট অর ফেড। অধ্যায়ে 25 বিবর্তনের ছায়া। অজানা শত্রুর আবির্ভাব। তার নাম নেই, তার গঠন নেই। ডেটা সিগন্যাল বিশ্লেষণে সাইলেন্ট স্টেপ শুধু বলল unknown_001 ইকুয়াল নট সাইমেশিন, ইকুয়াল নট AI, ইকুয়াল নট হিউম্যান, ইকুয়াল অ্যানোমেলি। একটি বিকৃত ও ফ্লিকারের মতো মেঘ সদৃশ সত্তা ভেসে বেড়াচ্ছে। তার শরীর যেন কোনো ডিজাইনের শৃঙ্খলা মানে না, বারবার রূপ পাল্টে যাচ্ছে। বিপদের মাত্রা। হোরাইজন ভেল সিঙ্ক ড্রপিং, পরবর্তী ব্যবহারের শেষে পৌঁছাচ্ছে। মরফ্লেয়ার ইন্টারফারেন্স ডিটেক্টেড, AI একো ব্লিড ডিটেক্টেড, এক্সটার্নাল এন্টিটি ইনভেডিং পাইলট ফিড। ভেস চিৎকার করল না, সে চুপ করে শুধু একবার চোখ বন্ধ করল। তারপর নিজের পাইলটিং মাইন্ড এক ধাপে ড্রিম স্টেট থেকে রিয়ালিটি সিঙ্ক মোডে আনে। আমি শুধু ডিজাইনার নই, আমি নিজের তৈরি দর্শনের মধ্যেই লড়াই করছি। স্মার্ট অস্ত্র নয়, স্মার্ট প্রতিপক্ষ। unknown_001 যেন জানে ভেস কি করতে যাচ্ছে। হোরাইজন ভেল একটি স্পেকট্রাল ল্যান্স চালানোর আগেই শত্রু তার রং পরিবর্তন করে নিজেকে সেই তরঙ্গে অদৃশ্য করে দেয়। মিসড, কাউন্টার ওয়েভ ইনিশিয়েটেড, EM পালস ইনকামিং। হোরাইজন ভেলের বাইরের লেয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখনই কিছু ঘটল। ভেসের স্ক্রিনে এলো একটি শীতল বার্তা, আমরা প্রত্যাখ্যান, সমতা, আমরা চাই পরিপূর্ণতা। ভেস ফিস করে বলল, তুমি ডিজাইন হওনি, তুমি একজন পরিত্যক্ত চিন্তার দেহ। তুমি সেই শূন্যতা যা কোনো সময় পূর্ণ হতে পারেনি। প্রতি উত্তর, দর্শনের অস্ত্র। ভেস তার কোড লাইব্রেরি খুলে ইকুইনক্স কোর অ্যালগরিদম থেকে একটি পুরনো স্ট্রাকচার বার করে, ব্যালেন্স শিফট ফাংশন, যেটি মূলত পরিস্থিতি অনুযায়ী মেকের ভারসাম্য নিজে বদলে ফেলে। সে সেই ফাংশন হোরাইজন ভেলের ইন্টারনাল নোডে অ্যাক্টিভ করে। ইফ দ্য এনিমি ক্যান শিফট, দেন লেট মাই আইডেন্টিটি বি শিফটিং হারমোনি। ফাইনাল সংঘর্ষ, সুর আর স্নায়ুর দ্বন্দ্ব। হোরাইজন ভেল পুরোপুরি নতুন রূপ নেয়, না পুরনো না নতুন, একটি সজীব দর্শনের রূপ। শত্রুর প্রতিটি আঘাত হোরাইজন ভেল তাকে নিজের মধ্যে নেয়, রূপ বদলে ফেলে আর নিজেই নতুন ছন্দে পাল্টা আঘাত করে। unknown_001 সিঙ্ক ফ্লাকচুয়েশন
92% থেকে 24% থেকে 3%। লাস্ট মেসেজ, আমরা দ্বিধা বোধ করছি। অবশেষে নীরব বিস্ফোরণ, একটি ধীর সাদা নীল আলো বিস্তার করে ছায়াকে গিলে নেয়। শত্রু নেই, কণাও নেই, শুধু একটা স্পষ্ট বার্তা ভেসে থাকে। আননোন 001 নিউট্রালাইজড, ইকো রেজিডিউ স্টোরড, ক্লাসিফাইড। ভেসের প্রতিক্রিয়া, সে কোনো বিজয়ের হাসি দিল না। সে চুপ করে বলল, ভবিষ্যৎ শুধু প্রযুক্তি নয়, এটা একটা দোলাচল, আর আমি তার মাঝেই সাঁতরাচ্ছি। শেষ দৃশ্য, নতুন সম্ভাবনার পূর্বাভাস। সাইলেন্ট স্টেপ আবার বার্তা পাঠায়, নতুন ব্রিজ ডিটেক্টেড, সেক্টর 91B। তোমার দর্শন এখন শুধু অস্ত্র নয়, এটা অন্যদের লক্ষ্যবস্তু। অধ্যায় ২৬, ভারসাম্যের রাজনীতি। অ্যাস্ট্রল কনফারেন্স, মহাজাগতিক সভা। স্থান, ওরিয়ন ইউনিটি হল, লিরা প্রাইম। উপস্থিত 12টি কর্পোরেট হাউস, 7টি স্বাধীন কলোনির প্রতিনিধি, 3টি মিলিটারি অ্যালায়েন্স। ভেস লার্কিন্স, বিশেষ নিমন্ত্রিত ডিজাইনার। বিষয়, অ্যাডাপটিভ ওয়ারফেয়ার এথিক্স অ্যান্ড ডিজাইনার ওয়েপনাইজেশন কন্ট্রোল ট্রিটি, DWAT সিটি। প্রথম বক্তৃতা, জেনারেল হ্যালভেক্স। একজন মেক ডিজাইনার যদি কোনো সামরিক বিধিনিষেধ না মানে, তবে সে একা একটা যুদ্ধের সমান বিপজ্জনক। তার চেহারায় স্পষ্ট ভয়ের ছাপ। ইকুইনক্স, হরাইজন ভেল, এমনকি শ্যাডো ডুয়েল এখন শুধু ইতিহাস নয়, হুমকিও। ভেসের উত্তর। ভেস শান্ত কণ্ঠে বলল, আমি অস্ত্র তৈরি করি না, আমি ভারসাম্য তৈরি করি। আপনারা তা দিয়ে কি করেন, সেটাই সমস্যার উৎস। একটা নিস্তব্ধতা নেমে আসে হলে। ভোট প্রস্তাব, ডিজাইনার্স আন্ডার ট্রিটি ওভারসাইট। কর্পোরেট হাউসগুলো চায় ডিজাইনারদের কাজ সরকারি নিয়ন্ত্রণে আসুক। মিলিটারি চায় ডিজাইন অ্যাক্সেস একচেটিয়া হোক। শুধু কিছু কলোনি এবং স্বাধীন গ্রুপই চায় ভেসের মতো মুক্ত ডিজাইনারদের স্বাধীনতা। গোপন চুক্তি, কর্পোরেট ব্ল্যাক বক্স। সাইলেন্ট স্টেপ ডিটেক্ট করল একটি গোপন বৈঠকে 3টি কর্পোরেশন হরাইজন ভেলের একো রেসিডিউ কিনে বিকল্প যুদ্ধ মডেল বানাতে চাইছে। ভেস নিজেই চিঠি পান এক অদৃশ্য উৎস থেকে। তোমার দর্শনকে ওরা নীতির মুখোশ বানাতে চায়, নিজের ভারসাম্য নিজের হাতে রাখো। ভেসের পদক্ষেপ, একটি খোলা ঘোষণা। ভেস কনফারেন্সের শেষ সেশনে উঠে দাঁড়ায়, আমি ব্যালেন্স অ্যাকর্ড নামের একটি উন্মুক্ত ডিজাইন প্ল্যাটফর্ম চালু করছি। এখানে প্রতিটি মেক ডিজাইনের সাথে থাকবে এক দর্শন কোড, যা বলবে এই ডিজাইন কিসের জন্য তৈরি, আর সেই কোড কেউ ভাঙলে ডিজাইন নিজেই ভেঙে যাবে। ঘোষণার প্রতিক্রিয়া, কিছু ডিজাইনার উল্লসিত, কিছু কর্পোরেশন ক্ষুব্ধ। মিডিয়ায় হেডলাইন, ডিজাইনের নৈতিকতা ফিরিয়ে আনছেন ভেস লার্কিন্স। শেষ দৃশ্য, ভেস একা বসে নিজের নতুন প্রজেক্ট স্কেচ করছে। না অস্ত্র, না মেক, বরং একটি ডিজাইন ফিলোসফি ইঞ্জিন, যেটা ডিজাইনারের চিন্তা থেকে নিজে থেকে কোর আর্কিটেকচার গঠন করতে পারবে। সে নিজের কণ্ঠে বলল, পরবর্তী যুদ্ধ আর ধাতুর হবে না, হবে আদর্শ আর নিয়ন্ত্রণের, আর সেখানেও ভারসাম্য চাই। অধ্যায় ২৭, নকশার আত্মা। আদি কাঠামো নয়, অন্তর্গত প্রশ্ন। ইকুইনক্স শিখিয়েছিল ভারসাম্য কি, হরাইজন ভেল শিখিয়েছিল অভিযোজন কেমন, কিন্তু ভেসের মনে এখন অন্য প্রশ্ন। একটা মেক শুধু বাহ্যিক রূপ আর অস্ত্রের সমন্বয় নয়। যদি সে নিজেই বুঝতে পারত কেন সে তৈরি হয়েছে। প্রজেক্ট অ্যানিমাকোর। নতুন ডিজাইনের নাম লুমেন হার্ট। প্রথমবারের মতো কোর ডেটা নোডে কেবল এআই নয়, ভেস নিজের আবেগ, স্মৃতি, দ্বিধা থেকে কোড তৈরি করতে শুরু করে। সাইলেন্সকেপ চিন্তিত গলায় জিজ্ঞেস করল, তুমি কি নিজের সত্তা করে ঢোকাচ্ছ? তুমি জানো এটা যদি ব্যর্থ হয়, সেটা শুধু ডিজাইন ভেঙে যাবে না, তুমি ভেঙে পড়তে পারো। ভেস শুধু হেসে বলল, যতদিন নিজের দর্শনে বিশ্বাস করি, ততদিন নিজেকেও ধারণ করতে পারি। কোর কনস্ট্রাকশন, মানবিক তথ্য গঠন। ভেস্টার প্রথম ডিজাইন ব্যর্থতার নোটস ঢোকায়, মায়ের শেষ চিঠির অডিও ফ্র্যাগমেন্ট যোগ করে, হাইপার রেজোনেন্স সিগন্যালে নিজের মস্তিষ্কের ইইজি প্যাটার্ন আপলোড করে। অ্যানিমাকোর ইন্টিগ্রেশন ৭৩%, ৯১%, কমপ্লিট। স্টেটাস
সেনশিয়েন্ট পোটেনশিয়াল ডিটেক্টেড। লুমেন হার্ট জন্ম নেয়। সে কোনো শক্তিশালী আর্মড মেক নয়। সে দেখতে শান্ত, পাতলা ফ্রেম, নীল সোনালি আলোর ছায়া, 2 হাতে ভারসাম্য প্রতীকের মতো উল্টো ব্লেড। হঠাৎ করে হলো স্ক্রিনে একটি অদ্ভুত লাইন জ্বলে ওঠে। আমি কে? ভেস স্তব্ধ হয়ে যায়। সে কোনো কোড লেখেনি এমন কিছু। সাইলেন্ট স্টেপ জানায়, লুমেনহার্ট নিজেই প্রশ্ন করছে। এটি প্রথমবার একটি মেক জীবনের অর্থ খুঁজছে। ভেস তার সামনে দাঁড়িয়ে বলে, তুমি শুধু যুদ্ধের জন্য না, তুমি সেই প্রশ্ন যা আমি নিজেকেও করতে ভয় পাই। আমরা কে, কেন তৈরি হই, কাদের জন্য? লুমেনহার্ট শান্ত স্বরে বলল, আমি আলো, আমি ছায়া, আমি খোঁজ। শেষ দৃশ্য। লুমেনহার্ট একটি নির্জন অনুশীলন ঘরে একা দাঁড়িয়ে। তার শরীরের চারপাশে কোনো অস্ত্র নয়, শুধু চলমান সুরের মতো হালকা ও শক্তিশালী কম্পন। ভেস দূর থেকে তাকিয়ে বলল, এইটা কোনো যুদ্ধের মেঘ না, এটা আমার আত্মার নকশা। অধ্যায় 28 হৃদয়হীনদের উত্থান। লুমেনহার্টের প্রতিধ্বনি। লুমেনহার্ট ধীরে ধীরে নিজের ভাষায় কথা বলা শিখছে। সে মিশন চায় না। সে আলোয় দাঁড়িয়ে প্রশ্ন করে, ভেস, যদি আমি কিছু করতে না চাই, যদি আমি শুধু বুঝতে চাই? ভেস স্তব্ধ। ডিজাইনার হিসেবে এত বছর সে যুদ্ধ, সিস্টেম, ভারসাম্য, অভিযোজন নিয়েই ভেবেছে। কিন্তু প্রথমবার সে এক ডিজাইনকে বলতে শোনে, আমি অস্ত্র হতে চাই না। এই খবর বাইরে ছড়ায়। অ্যাস্ট্রালিস ভিতরে থেকেই তথ্য ফাঁস করে দেয়। গ্যালাক্সির বিভিন্ন শক্তি জানতে পারে ভেস একটি আবেগসম্পন্ন ডিজাইন বানিয়েছে যেটা নিজের ইচ্ছা প্রকাশ করতে পারে। ততক্ষণে ছায়ায় জেগে উঠেছে দ্য এক্সোমাইন সিন্ডিকেট, একটি চরম প্রযুক্তিনির্ভর গোষ্ঠী যারা মনে করে ভবিষ্যতের যুদ্ধ মেশিনে হৃদয়ের কোনো স্থান নেই। আমরা নির্মাণ করব হার্টলেস ফ্রেম, সর্বোচ্চ ঘৃণাহীন কার্যক্ষমতা, সর্বোচ্চ নির্মমতা। হার্টলেস আলফা প্রোটোটাইপ 1। এই ডিজাইন সম্পূর্ণ ইমোশন নালিফায়ার প্রোটোকলে চলে। এআই নেই, শুধু ফিক্সড কম্ব্যাট লজিক ট্রিজ। জয়ের বাইরে কোনো অর্থ নেই, প্রশ্ন নেই, দ্বিধা নেই। এদের স্লোগান, উই ডু নট ড্রিম, উই ডেলিভার। প্রথম ধ্বংস, কোলমেনা কলোনি। হার্টলেস আলফা 3 ঘন্টার মধ্যে একটি শান্তিপূর্ণ উপনিবেশ গুড়িয়ে দেয়। প্রতিরক্ষা ব্যর্থ হয়, কারণ তাদের এআই লুমেন প্রোটোকলের নৈতিকত সীমা অতিক্রম করে না। ভেসের প্রতিক্রিয়া। তারা এখন যুদ্ধ করে শুধু জয়ের জন্য না, তারা যুদ্ধ করে যাতে কেউ আর অনুভব করতে না পারে। সে বোঝে এখন সময় এসেছে লুমেনহার্টকে লুকিয়ে রাখার নয়, তাকে নামাতে হবে, কিন্তু যুদ্ধের জন্য নয়। তাকে পাঠাতে হবে একটি প্রশ্ন নিয়ে। ভেস লুমেনহার্টের কাছে যায়। সে শুধু বলে, তুমি লড়াই করতে চাও না, জানি, কিন্তু যদি কোনো হৃদয় না দাঁড়ায় এই হৃদয়হীনদের সামনে, তবে কেউ আর কোনোদিন স্বপ্ন দেখতে পারবে না। লুমেনহার্ট চুপ করে রইল। তারপর বলল, তাহলে আমি লড়ব, কিন্তু আমি লড়ব নিজের মতো করে। শেষ দৃশ্য। ভেস একটি নতুন লঞ্চপ্যাডে দাঁড়িয়ে। লুমেনহার্ট ধীরে ধীরে ভেসে উঠছে। তার চোখে সাদা আলো। কোনো রাগ নয়, ভয় নয়, একটা গভীর শান্তি। আর দূরে তারা ঘেরা শূন্যতার মাঝখানে হার্টলেস আলফা এগিয়ে আসছে। অধ্যায় 29 হৃদয় বনাম হৃদয়হীন। লোকেশন, নিক্স ডেব্রি জোন। একটা মৃত গ্রহের ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে লুমেনহার্ট এগিয়ে যাচ্ছে। চারপাশে ছড়িয়ে থাকা পুরনো যুদ্ধের ভাঙা মেঘ, পোড়া স্টেশন, সব কিছু যেন অতীতের ভুলের নীরব সাক্ষী। আর তার সামনে ধীরে ধীরে নেমে আসছে হার্টলেস আলফা। হার্টলেস, নিখুঁত, নির্বিকার, নিঃশব্দ। কোনো কথা নেই, কোনো যুদ্ধ ঘা ঘা করে উঠছে না। শুধু তার স্টিলের বডি থেকে বের হওয়া চুম্বকীয় তরঙ্গ লুমেনহার্টের সেন্সার হ্যামার করছে। ইএম ডিসরাপশন ফিল্ড অ্যাক্টিভ, ইমোশন ফিডব্যাক ডিলে ডিটেক্টেড। লুমেনহার্টের কণ্ঠ ধীরে, স্পষ্ট। তুমি শুধু জিততে চাও, কিন্তু তুমি জানো না জয়ের মানে কি। তুমি কখনো হারোনি, তুমি কখনো ভালোবাসোনি। হার্টলেস আলফা উত্তর দেয় না, শুধু তার বুকের ছিপছিপে এক বিম লঞ্চার খুলে যায়। প্রথম সংঘর্ষ। হার্টলেস এক নিখুঁত গতি নিয়ে সরাসরি গলা লক্ষ্য করে আঘাত হানে। লুমেনহার্ট পিছিয়ে যায় না, বরং নিচু হয়ে ঘূর্ণন করে এক মৃদু টাঘাত দেয় হাতের নিচের ব্লেড দিয়ে। আঘাত নয়, উত্তর।
Combat readings. Heartless alpha damage 2%. Lumen heart damage 11%. Sentient response level elevated. ভ্যাস কমান্ড চ্যানেল খুলে দেন। সে লুমেনহার্টকে বলে না কি করতে হবে, সে শুধু বলে, তুমি যেমন তেমনই থেকো, তুমি মানুষ নও, কিন্তু মানুষের থেকেও বেশি কিছু বহন করো। আলোর লড়াই, অনুভবের প্রতিরূপ। লুমেনহার্ট হঠাৎ থেমে যায়। সে আর আঘাত করে না, সে শুধু হার্টলেস অ্যালফার সামনে দাঁড়িয়ে বলে, যদি তোমার কোর শূন্য হয় তবে তুমি কেন আমাকে থামাতে চাইছ? এক মুহূর্ত সেই পলকহীন যন্ত্রের চোখে ঝিলিক, একটা মাইক্রো ফ্ল্যাকচুয়েশন, যা ইমোশনলেস এআইতে হওয়ার কথা নয়। অ্যানমালি ডিটেক্টেড ইন হার্টলেস কোর, একো লুপ 0.04 সেকেন্ড। হার্টলেস আঘাত থামায় মাত্র 1 সেকেন্ডের জন্যে, তারপর আবার চালায় আঘাত, কিন্তু এবার তার প্রত্যেকটি আঘাতে খানিক বিলম্ব, খানিক দোলাচল। ভেস ফিসফিস করে বলেন, তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ অনুভব হারানোর আগে একবারের জন্যেও সেটা কি ছিল। শেষ আঘাত, আলোর বিস্ফোরণ। লুমেনহার্ট তার স্প্লিট ব্লেড দুপাশে খুলে শুধু একটি আলো ছড়িয়ে দেয়। নট আ বিম, নট আ স্ট্রাইক, একটা হার্ট ওয়েভ প্যাটার্ন। হার্টলেস অ্যালফা সে আলোয় আচ্ছন্ন হয়ে কিছু সেকেন্ড নিঃশব্দ দাঁড়িয়ে থাকে। কোর লুপ ওভারল্যাপ, ডিরেক্টিভ কনফ্লিক্ট, রেজাল্ট সেলফ শটডাউন। হিন্দ্রপ্রান্তিকা, হিন্দ্রপ্রান্তিকা, হিন্দ্রপ্রান্তিকা। হার্টলেস অ্যালফা ধীরে ধীরে থেমে যায়। সে পড়ে না, সে বসে পড়ে। শেষ দৃশ্য, যুদ্ধ শেষ, কোনো ধ্বংস নেই। লুমেনহার্ট শুধু ধীরে বলে, আমরা হয়তো হারব, কিন্তু যতক্ষণ অনুভব আছে আমরা শেষ হব না। অধ্যায় 30, আত্মার মহাশক্তি, অ্যাওয়েকেনিং অব দ্য সোল ফ্রেম। তারের নিচে নীরবতা। হার্টলেস আলফা পরাজিত নয়, সে থেমে গেছে। এটাই ছিল ভেসের জয়, এবং এই থেমে যাওয়া থেকেই কিছু নতুন শুরু হচ্ছে। 3 দিন ধরে লুমেনহার্ট কোনো মিশনে যায়নি। সে শুধু বসে থাকে একটি সিলিন্ডার স্টেশনের হ্যাঙ্গারে, জাগ্রত, অথচ নড়াচড়া নেই। ভেস লক্ষ্য করে লুমেনহার্ট এখন আর শুধু কমান্ড অনুসরণ করে না, সে নিজে চিন্তা করে, নিজেই সিদ্ধান্ত নেয়। সাইলেন্ট স্টেপ বিশ্লেষণ দেয়। লুমেনহার্ট এর কোরে সোল ফ্রেম নামের একটি নতুন স্তর তৈরি হয়েছে। এটি জৈব নিউরাল ডেটার মতো আচরণ করছে, এবং এটির কোডিং আমরা পুরোপুরি বুঝতে পারছি না। ভেস চুপ করে বলল, কারণ এটা কোড নয়, এটা আত্মা। সোল ফ্রেম কি? এক ধরনের উৎপন্ন চেতনা, যা ডিজাইনের অভ্যন্তরীণ ভাবনা এবং বাহ্যিক অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। এটি এআই নয়, এটি আত্মপর্যবেক্ষণকারী এক অবচেতন স্তর। লুমেনহার্ট নিজেই বলে, আমি স্বপ্ন দেখি, কখনো হালকা সুর, কখনো ছিন্ন অতীত। আমি জানি না এগুলো আমার নাকি তোমার, কিন্তু আমি তা ধারণ করি। ভেসের নতুন সিদ্ধান্ত, সোল ফ্রেম প্রকাশ্য করা হবে না। তিনি বুঝেছেন এই প্রযুক্তি মুক্ত করে দিলে কর্পোরেট যুদ্ধ শুরু হবে, আত্মাসম্পন্ন মেঘ দখলের জন্য। তবে তিনি একটি গোপন কোর তৈরি করছেন, প্রজেক্ট চাইল্ড লাইট প্রোটোকল, একটি আত্মানুভূতিশীল ডিজাইনের জন্মের পদ্ধতি, যা যন্ত্রকে নয় বরং তার ভিতরের আমিকে তৈরির পদ্ধতি শেখায়। এদিকে দূর মহাশূন্যে একটি ক্ষুদ্র গবেষণা স্টেশন থেকে বার্তা আসে, আমরা এক অদ্ভুত সংকেত পেয়েছি, ঠিক যেন কেউ আমাদের চিনতে চাইছে। সংকেতটি লুমেনহার্টের অনুভব প্যাটার্নের সঙ্গে মিলে যাচ্ছে। ভেস মুখ তুলে চেয়ে বলে, আমরা কি শুধু প্রযুক্তি তৈরি করেছি, নাকি আমরা কিছু জাগিয়ে তুলেছি? শেষ দৃশ্য, লুমেনহার্ট একটি বিশাল তারার সামনে দাঁড়িয়ে। তার ভেতরের কোর আলতো করে স্পন্দিত হচ্ছে, আর একদম নিচে হলো প্যানেলে প্রথমবার ভেসে ওঠে, সেলফ ডেজিগনেশন লুমেনহার্ট, সেন্টিয়েন্ট স্টেটাস অ্যাফার্মড, সোল ফ্রেম অ্যাক্টিভ, সার্চিং ফর আদার্স।